সোশ্যাল মিডিয়াতে এসে একটা কথা বুঝতে পেরেছি যে তুমি যতই ভালো কাজ করো না কেন, লোক তোমাকে নিয়ে সমালোচনা করবেই। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শুক্লা, তো কোজাগরি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের কাজ সারা হয়ে গেছে। এবার এখন বাজে 11টা, টিফিন টাইম। আজ খাবো পান্তা ভাত, তাই আলু ভেজে নিলাম, ওদিকে ভাত বসিয়ে দিলাম। আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। অনেক দিন বিছানার চাদর পাল্টানো হয়নি, চাদরটাও আজকে বদলে নেব। তো কে কে পান্তা ভাত খাও একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। জানো তো, আজকে যেটাই করতে যাচ্ছি সেই কাজটাই ভুলভাল হয়ে যাচ্ছে। তো ওদিকে ভাত খেতে খেতে আমার ভাতটা হয়েছে কি একটু দেখে নেব। তো এখনও ভাতটা হয়নি মনে হচ্ছে। এদিকে ভাতটা হতে থাক, ওদিকে আমি ঘরের কাজগুলো চটপট করে সেরে ফেলি। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে? যদি টিপটপ করে গুছিয়ে রাখি মনটাও একটু ভালো লাগে। আর আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। বিছানার চাদরটা পেতে নেবো, অনেক দিন হলো বদলানো হয়নি, নোংরাও হয়েছে, আজকে তাই বদলে নি। তো বিছানা আমার গুছানো হয়ে গেছে, ওদিকে দেখি ভাতটাও মনে হয় হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে ফেলি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। পার্পেল জবা কার কার ভালো লাগে বলবে। আমার তো খুব ভালো লাগে, রঙটা খুব সুন্দর না? গাছটা নিজে লাগিয়েছি, অনেক দিন হয়ে গেল লাগিয়েছি, এত সুন্দর। আজকে প্রথম ফুলটা ফুটলো, নিজে হাতে ছোট থেকে গাছটা বড় করে আজকে প্রথম ফুলটা দেখে খুব ভালো লাগলো। এগুলো কি বলো তো? মৌমাছি। কত উড়ছে, আমাদের ওই সামনে আম গাছ চাক বেঁধেছে। তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ জানি না, তবে প্রচুর উড়ছে। আমি তো ভাবছি ঘরের মধ্যে ঢুকে না পড়ে, খুব ভয়ও লাগছে। জানো তো, কালকে সন্ধেবেলা আমার মেয়েকে একটা মৌমাছি কামড়েছিল। কিভাবে একটা মৌমাছি ঘরের মধ্যে ঢুকে পড়েছিল আর ও দেখেনি, পা দিয়ে মারিয়ে ফেলেছে। আর তখনই হুলটা ফুটিয়ে ওর পায়ের মধ্যে রয়ে গেছে। আর আমি তো জানি না যে মৌমাছি কামড়ালে হুলটা ফুটে রয়ে যায়। কখনো কামড়ায়নি তাই জানি না। ওর বাবাকে আমি তাই বলছিলাম যে আমি হলে কি করতাম কি জানি, তুমি ছিলে বলে তবু হুলটা বের করে দিলে। ও খুব কান্না করছিল জানো তো। সে আবার এক কীর্তি। তো যাই হোক, এদিকে আমার অর্ধেক কাজ সারা হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, যাদের কোনো কাজ নেই তারা অন্যের পেছনে কাটি তো করবেই। দেখবে একদল পিঁপড়ে যখন সারি সারি দল বেঁধে যায়, তখন এই বেকার বসে থাকা মানুষ, যাদের কোনো কাজ নেই তারা পিঁপড়েকেও ছাড়ছে না। আর তুমি তো মানুষ, তোমার পিছনে তো লাগবেই। তাই বলছি, অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দাও, নিজেকে নতুন করে সবার সামনে প্রস্তুত করো। দেখবে একদিন যারা তোমার পেছনে তোমার নামে সমালোচনা করছিল, আজ তারাই তোমার নাম করছে। আচ্ছা, তোমাদের ওখানে কি খুব গরম পড়েছে? আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। ওদিকে আমার ঘরের কাজ কমপ্লিট, এবার রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিই। রান্না বান্না আমার সব হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে দিই, দিয়ে এখনও বিছানার চাদরটা কাচতে হবে। চান টান করে পুজো দিতেও বাকি আছে, এদিকে অনেক বেলা হয়ে গেল। প্রচণ্ড রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে চাদরটা কেচে নিয়ে চান করে নেবো। আগে আমি কাছাকাছি করে নিয়ে তারপরে চানটা করব। রোদের মধ্যে বসে আছি তো, তাই খুব কষ্ট হচ্ছে। আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ, বললাম না। মুখে হাতে একটু জল দিয়ে নিলাম, খুব শরীরটা খারাপ করছে।
তো পুজো করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ভাঁজ করে তুলে রাখবো। আবার বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে, মেয়েকে আবার নিয়ে যেতে হবে সেখানে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে